Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে মঙ্গলবার আর আমরা সবাই রেডি হয়ে সকাল সকাল বেরোচ্ছি একটা কাজে যাব বলে। তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আমরা ঝটপট করে উবার বুক করে ফেলেছি আর এখন আমরা আপাতত উবারের জন্যই ওয়েট করছি। আমরা বলতে আমি, মা, ভাই, পিসি আর দেবায়ন আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো বাকি কথাটা উবারে উঠেই হচ্ছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে মঙ্গলবার আর আজকে আমরা যাচ্ছি আমাদের একটা ইম্পর্টেন্ট একটা কাজে, আমরা সবাই যাচ্ছি আর কি। তো এখন প্রায় সকাল 10:30টার মতো বাজে, আমরা এখন বেরিয়ে পড়েছি। দেবায়নও আছে, কিন্তু উবারে যেহেতু 4 জনের বেশি ধরে না, সেই জন্য ও আসছে আমাদের পেছনে। আমরা আপাতত একটা উবারে আছি, আমি, ভাই, পিসি আর মা। ইম্পর্টেন্ট কাজটা কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তবে আজকে না, পরে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি একটু রাসবিহারীর দিকে, সেখানেই আমাদের কাজ আছে আর কি। তো আজকে সারাদিনটা আমরা কি করছি না করছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। হয়তো আমাদের একটা স্পেশাল লাঞ্চ থাকলেও থাকতে পারে, দেখা যাক। যদি সময়ের মধ্যে কাজ আমাদের শেষ হয়ে যায়, কারণ বাড়িতে থেকে যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি, সেই জন্য বাড়িতে তো লাঞ্চ করার কোনো প্রশ্নই উঠছে না, বাইরেই লাঞ্চ করব। তো চলো কি করি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে ভীষণভাবে ব্যস্ততার মধ্যে থাকার জন্য ব্লগটা আগে থেকে স্টার্ট করতে পারিনি, সেই জন্য এখন উবার থেকেই স্টার্ট করলাম। আর ভিডিওটা পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো, আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো। চারপাশটা দেখতে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে পুজো যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। পুজো পুজো মনে হবে নাই বা কেন বলো তো? রাত পেরোলে কালকেই তো মহালয়া, আমরা যার জন্য সারাটা বছর ধরে ওয়েট করে থাকি। আজ রাতটা পেরোলেই কাল হচ্ছে মহালয়া। পুজো পুজো ফিলটা তখন থেকেই আসতে থাকে যখন থেকে আমরা দেখি রাস্তার দুপাশে এত বড় বড় ব্যানার লাগতে শুরু করেছে, তবে থেকেই যেন মনে হয় পুজো এসে গেছে। রাস্তায় পড়লো কালীঘাট। সময় না থাকার জন্য আমরা মাকে দর্শন করতে যেতে পারিনি, কিন্তু দূর থেকেই মাকে শত কোটি প্রণাম জানিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কাজ আমাদের প্রায় শেষের দিকে, সময় এখন প্রায় 2টো। সেই জন্য আমি, দেবায়ন আর ভাই এলাম পাশেই ধনধান্য স্টেডিয়ামের কাছে। যদিও জানতাম না যে ঢোকা অ্যালাউড কি অ্যালাউড না জেনেই অন্তত বাইরে থেকেই একবার কাছ থেকে দেখব বলে কাছে একদম চলে এলাম। এত অপূর্ব সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে। রাত্রিবেলা শুনেছি এখানে লাইট জ্বলে, যদিও কখনো আমার দেখা হয়নি, কিন্তু সামনে থেকে দিনের বেলা দেখেই মনে হলো যে রাত্রিবেলা ব্যাপারটা ঠিক কতটা গর্জিয়াস লাগতে পারে। খুব ইচ্ছা আছে একবার রাত্রিবেলা এসে লাইট জ্বলার পরে ঠিক কীরকম দেখতে হয় ধনধান্য স্টেডিয়াম, সেটা দেখতে আসার। যদিও দেবায়ন গেটকিপারের সাথে কথা বলে জানতে পেরেছিল ভেতরে নাকি ঢোকা যায় টিকিট কেটে। সত্যি কতটা জানি না, কারণ আমরা তো ঢুকিনি, সেই জন্য। সময় যদি থাকতো আমাদের হাতে তাহলে আমরা অবশ্যই ভেতরে ঢুকে দেখতাম যে ভেতরে অ্যাকচুয়ালি আছে কি। প্রচণ্ড গরম আজকে, মানে এতটাই গরম যে আর সহ্য করতে পারা যাচ্ছিল না।
সেই জন্য আমরা চোখের সামনে ডাবের জল দেখে আর ঠিক থাকতে পারলাম না, সেই জন্য প্রত্যেকে আমরা ডাবের জল নিয়ে নিলাম। আমার আবার ডাবের জলের থেকে আখের রস বেশি পছন্দের, কিন্তু আখের রস প্রায় শেষই হয়ে গেছিল। 5 জনের মতন আখের রস আর ছিল না, সেই জন্য অগত্যা আমাদেরকে ডাবের জলই খেতে হলো। যদিও এই গরমের মধ্যে ডাবের জল খাওয়াই বরং শ্রেয়। যাই হোক, আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার চলো কোথাও একটু খেতে যাওয়া যাক। সেই একই প্রবলেম, যদি উবার নিতাম 4 জনের বেশি তুলতো না, সেই জন্য আমরা ডিসাইড করলাম আমরা ইয়েলো ট্যাক্সিতেই যাব। আর অনেক ভাবনা চিন্তার পরে আমরা ভাবলাম বচ্চন ধাবায় খেতে যাব, যেহেতু একেবারেই কাছে, সেই জন্য ইয়েলো ট্যাক্সিই নিলাম আমরা। তো এখন আপাতত আমরা যাচ্ছি বচ্চন ধাবার দিকে। বচ্চন ধাবাতে যতবারই খেয়েছি, সত্যি কথা বলতে আমার একেবারেই ভালো লাগেনি, কোনো বাড়ি ভালো লাগেনি, কিন্তু তবুও অনেক দেরি হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো। এখন অন্য কোথাও গেলে পাবো কি পাবো না সেটা ছিল একটা ডাউট, সেই জন্য আমরা কাছের থেকে কাছে বচ্চন ধাবাতেই গেলাম অন্তত কিছু পাওয়ার জন্য। আর সামনেই দেখলাম বাদামতলা আশা সংঘের প্যান্ডেল। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিল আর ভীষণ তাড়াতাড়ি সার্ভ করেছিল। আমি আর পিসি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, দেবায়ন নিয়েছিল মাটন বিরিয়ানি, আর তার সাথে আমরা নিয়েছিলাম গ্রিন স্যালাড। মা আর ভাইয়ের ছিল ভেজ, সেই জন্য মা আর ভাই নিয়েছিল লাচ্ছা পরাঠা বা নান খুব সম্ভবত, আর তার সাথে ভেজ তড়কা, আর তার সাথে পনির বাটার মশালা। তো আপাতত এসে গেছিলো আমাদেরটা, আর তারপরে মাদেরটাও চলে এসেছিলো। মারা আবার আলাদা স্যালাড নিয়েছিল উইদাউট অনিয়ন, যেহেতু বললাম ওদের ভেজ, সেই জন্যই। যেরকম বললাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও যেরকম ছিল, আজকের এক্সপিরিয়েন্সও আমার তার থেকেও বাজে। অ্যাকচুয়ালি বিরিয়ানি খুবই বাজে ছিল, আমার একেবারেই ভালো লাগেনি, কারোরই ভালো লাগেনি। বিরিয়ানির যে চিকেন সেটা প্রচণ্ড শক্ত ছিল, একদম কি বলবো, আমার একেবারেই ভালো লাগেনি। আমার তো মনে হচ্ছিল এর থেকে মা আর ভাই যা নিয়েছিল সেটাই নিয়ে নিলে হতো। এটা শুধু আমার খারাপ লেগেছে তা নয়, পিসিরও সেম লেগেছে। চিকেনের পিস খুবই বাজে ছিল। দেবায়নের আবার মাটন বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছিল, আর মাদের ভেজগুলোও কিন্তু খুবই ভালো ছিল। সেই জন্য বচ্চন ধাবায় নেক্সট বার থেকে আমি অন্তত গেলে আর যাইনি, চিকেন বিরিয়ানি অন্তত আর কোনো দিন নেব না। যাই হোক, আপাতত একটু খাই। সারা দিন পর এই বিকেলবেলায় আমাদের একটু খাবার জুটেছে, সেই জন্য একটু আরাম করে খেয়ে নিই। খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে, এবারে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। আজকে তাহলে ব্লগটা এতটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।